বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নতুন কারিকুলাম 2024 এর অন্তর্গত অষ্টম শ্রেণীর গণিত ক্লাসে সকল শিক্ষার্থীকে স্বাগতম। আজকের ক্লাসের আলোচ্য বিষয় অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি অভিজ্ঞতায় ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণের একক কাজের সমাধান করতে পারবে এবং ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণের লেখচিত্র অঙ্কন করতে পারবে। তাহলে শুরু করা যাক। ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। এক্স অক্ষের সমান্তরাল সরল রেখার সমীকরণ বের করার মতো ওয়াই অক্ষের সমান্তরাল সরল রেখার সমীকরণ বের করতে পারি। চিত্রে 6.19-তে এ, এফ, কে, কিউ বিন্দুগুলোর স্থানাঙ্ক নিচে লেখো। তাহলে আমরা স্থানাঙ্কগুলো লিখতে পারি। যেমন এ বিন্দুর স্থানাঙ্ক 1 অর্থাৎ মূল বিন্দু হতে এক্স অক্ষ বরাবর এক ঘর ডানে এবং সেখান থেকে ওয়াই অক্ষ বরাবর এক ঘর উপরে। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 1 অনুরূপভাবে এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 13, কে বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 15 এবং কিউ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 17। লক্ষ্য করলে দেখা যাবে যে উক্ত বিন্দুগুলোর ভুজ 1। এবার এই বিন্দুগুলো যদি তুমি ক্রমান্বয়ে সংযোগ করো তাহলে একটি সরলরেখা পাবে। এই সরলরেখাটির সমীকরণ কি হবে বলো তো? এই সরলরেখাটির সকল বিন্দুতে ভুজ সমান এবং তা হলো 1। সুতরাং আমরা লিখতে পারি ভুজ x = 1 এবং এই সরলরেখাটিকে আমরা বীজগাণিতিকভাবে লিখতে পারি x = 1। এটি হলো একটি সরল রেখার সমীকরণ। দেখতে পাচ্ছ এই সরল রেখাটি ওয়াই অক্ষের সমান্তরাল। এবার জোড়ায় কাজ। নিচে উল্লিখিত কোন কোন বিন্দুগামী সরলরেখা ওয়াই অক্ষের সমান্তরাল হবে তাদেরকে চিহ্নিত করে নিচের ঘরে লেখো। তাহলে আমরা এখানে যে স্থানাঙ্কগুলো দেওয়া আছে এখান থেকে আমরা ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণের স্থানাঙ্কগুলো আলাদা বা চিহ্নিত করব। যেমন ওয়াই অক্ষের সমান্তরাল বিন্দুগুলো হলো এ, 1 নাম্বার এ, -3 3, I, -3 8, M, -3 0। অর্থাৎ আমাদের খুঁজে বের করতে হবে যে প্রত্যেকটির ভুজ যেন একই হয়। স্থানাঙ্কে দেখব যে ভুজগুলো একই, সেগুলো হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। দ্বিতীয় সরলরেখাটি হচ্ছে বি 4 4, ই 4 -6, কে 4 11। এখানেও কিন্তু এই তিনটা বিন্দুর প্রত্যেকটির ভুজ হচ্ছে 4। তারপরে তৃতীয় রেখাটি হবে ডি 7 7, জি 7 -3, জে 7 12 এবং এল 7 4। এক্ষেত্রেও দেখতে পাচ্ছি যে আমরা এই চারটি বিন্দুর মধ্যে প্রত্যেকটির ভুজ 7। বিন্দুগুলো গ্রাফ পেপারে চিত্র 6.2 উপস্থাপন করো এবং ওয়াই অক্ষের সমান্তরাল বিন্দুগুলো সংযোগ করো। উপরের ঘরের লেখা তোমাদের উত্তর গ্রাফ পেপারের সঙ্গে মিলিয়ে দেখো। তাহলে আমরা সেই ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখাগুলো অঙ্কন করার চেষ্টা করি। 1 নং সরলরেখাটির আমরা গ্রাফ অঙ্কন করব। তো প্রথমে আমরা একটি গ্রাফ পেপার নেই। এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ওয়াই ড্যাশ অক্ষদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে যার স্থানাঙ্ক 0 0। এখন আমরা এই বিন্দুর স্থানাঙ্ক স্থাপন করব, যার স্থানাঙ্ক হচ্ছে -3 3, অর্থাৎ ভুজ -3 এবং কোটি -3। তাহলে ভুজ যদি -3 হয়, মূল বিন্দু হতে এক্স অক্ষের সমান্তরাল বাম পাশে 3 ঘর, আবার কোটি যেহেতু -3 এজন্য সেখান থেকে আবার ওয়াই অক্ষের সমান্তরাল নিচের দিকে 3 ঘর। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক দাঁড়ালো এ -3 3। এখন তারপর দ্বিতীয় বিন্দুটি এম এর স্থানাঙ্ক হচ্ছে -3 0, অর্থাৎ মূল বিন্দু হতে এক্স অক্ষের সমান্তরাল বাম দিকে 3 ঘর আর ওয়াই অক্ষ বরাবর 0 ঘর, অর্থাৎ এক্স অক্ষের উপরে অবস্থিত। তৃতীয় বিন্দুটি হচ্ছে আই, যার স্থানাঙ্ক -3 8, অর্থাৎ মূল বিন্দু হতে এক্স অক্ষের সমান্তরাল বাম দিকে 3 ঘর এবং যেহেতু কোটি +8 এজন্য সেখান থেকে ওয়াই অক্ষের সমান্তরাল উপরের দিকে 8 ঘর। এই বিন্দুগুলো তিনটি যোগ করলে আমরা একটি সরলরেখা পাবো। তাহলে আমরা লিখতে পারি, আমরা জানি যে সকল বিন্দুর ভুজ সমান
সেই সকল বিন্দুর সংযোগ সরলরেখা y অক্ষের সমান্তরাল। এখানে a -3 I -3 m -3 বিন্দুগুলোর ভুজ সমান এবং তা হলো -3। অতএব -3 I -3 m -3 বিন্দুগুলোর সরল রেখা y অক্ষের সমান্তরাল, অর্থাৎ x সমান -3। এবার দ্বিতীয় সরল রেখাটির গ্রাফ অঙ্কন করব। একটি গ্রাফ পেপারে x ও x ড্যাশ এবং y ও y ড্যাশ অক্ষদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে, যার স্থানাঙ্ক 0 0। এবার আমরা দ্বিতীয় সরল রেখাটির স্থানাঙ্কগুলো স্থাপন করব। তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 4 4, অর্থাৎ মূলবিন্দু হতে x অক্ষের সমান্তরাল ডান দিকে 4 ঘর এবং সেখান থেকে y অক্ষ বরাবর উপরের দিকে 4 ঘর, অর্থাৎ ভুজ 4 এবং কোটি 4। তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক আমরা স্থাপন করলাম 4 4। এরপরে দ্বিতীয় বিন্দুটি হলো ই 4 -6, অর্থাৎ মূলবিন্দু হতে x অক্ষের দিকে ডান দিকে 4 ঘর এবং যেহেতু কোটি -6 এর জন্য সেখান থেকে নিচের দিকে 6 ঘর। তাহলে ই বিন্দুটি স্থাপিত হলো, যার স্থানাঙ্ক 4 -6। তারপরে এস বিন্দুটি স্থাপন করি। এস বিন্দুটির স্থানাঙ্ক হচ্ছে 4 -7। তারপরে কে বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -4 11, অর্থাৎ মূলবিন্দু হতে x অক্ষের সমান্তরালে 4 ঘর ডানে এবং সেখান থেকে 11 ঘর উপরে। তাহলে কে বিন্দুটির স্থানাঙ্ক দাঁড়াচ্ছে 4 11। এই বিন্দু চারটি যোগ করলে আমরা একটি সরলরেখা পাবো। তাহলে আমরা লিখতে পারি, আমরা জানি যে সকল বিন্দুর ভুজ সমান সেই সকল বিন্দুর সংযোজক সরল রেখা y অক্ষের সমান্তরাল। এখানে বি 4 4, ই 4 -6, এইচ 4 -7 এবং কে 4 11 বিন্দুগুলোর ভুজ সমান এবং তা হলো -3। অতএব বি 4 4, ই 4 -6, এইচ 4 -7 এবং কে 4 11 বিন্দুগুলোর সংযোগ সরল রেখা y অক্ষের সমান্তরাল, অর্থাৎ x সমান 0। এবার তৃতীয় সরল রেখাটির গ্রাফ অঙ্কন করব। তাহলে ছক কাগজে x ও x ড্যাশ এবং y ও y ড্যাশ অক্ষদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে, যার স্থানাঙ্ক 0 0। এবার ডি বিন্দুটি স্থাপন করি। ডি বিন্দুর ভুজ 7 এবং কোটি 7। তাহলে আমরা মূলবিন্দু থেকে x অক্ষের উপর দিয়ে ডান দিকে 7 ঘর এবং কোটি যেহেতু +7 সেখান থেকে উপরের দিকে y অক্ষের সমান্তরাল 7 ঘর। তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে ডি 7 7। তারপর দ্বিতীয় বিন্দুটি জি, যার স্থানাঙ্ক 7 -3, অর্থাৎ মূলবিন্দু হতে x অক্ষের উপরে ডান দিকে 7 ঘর এবং সেখান থেকে যেহেতু কোটি -3 এর জন্য নিচের দিকে 3 ঘর। তাহলে জি বিন্দুর স্থানাঙ্ক দাঁড়াচ্ছে 7 -3। এরপর যে বিন্দুর স্থানাঙ্ক 7 12 এবং এল বিন্দুর স্থানাঙ্ক 7 4। এই বিন্দু চারটি যোগ করলে একটি সরলরেখা পাওয়া যায়। তাহলে আমরা লিখতে পারি, আমরা জানি যে সকল বিন্দুর ভুজ সমান সেই সকল বিন্দুর সংযোগ সরল রেখা y অক্ষের সমান্তরাল। এখানে ডি 7 7, জি 7 -3, জে 7 12, এল 7 4 বিন্দুগুলোর ভুজ সমান এবং তা হলো -3। অতএব ডি জি জে এল বিন্দুগুলোর সংযোগ সরল রেখা y অক্ষের সমান্তরাল এবং x সমান 7। এবার বলো তো y অক্ষের সমীকরণ কত? তোমার উত্তর নিচে লেখো। তাহলে উত্তরটি হবে y অক্ষের উপরে যে কোনো বিন্দুর ভুজ, অর্থাৎ y অক্ষের সমীকরণ x সমান 0। উপরের পর্যবেক্ষণগুলো থেকে তোমরা কি কোনো সাধারণ সিদ্ধান্ত নিতে পারো? হ্যাঁ, আমরা একটি সিদ্ধান্ত নিতে পারি। তা হলো যে সকল বিন্দুর ভুজ একই তাদেরকে ক্রমান্বয়ে যোগ করলে y অক্ষের সমান্তরাল সরল রেখা পাওয়া যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।